الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على رسوله الأمين نبينا وإمامنا وقدوتنا وقائمنا محمد صلوات ربي وسلام عليه وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان سردي فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدقت يا ربنا أو كما قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আওয়াজ কি এত কম নি আঙ্গুল জামাল সাহেব হুজুরে কি শক্তি সব খাইলাইছি নি আমরা হ্যাঁ ওই শক্তি কি সব জামাল সাহেব হুজুরে দিয়ে লাইছেন না একটু শেষ কিনে আওয়াজ বাইরিব না শেষ ভালো যার সব ভালো তার ঠিক আছে নি ইন্নামাল আমালু বিল খাওয়াতিন শেষ ভালো যার আমরা শেষে একটু কোরআন হাকিম থেকে কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ আমরা সকলে উচ্চ আওয়াজে বিশ্ব নবীর মহাব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলুন বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী বলার লালমোহন উপজেলা লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চরপেয়ারি মোহনের অন্তর্গত দারুন নাজাত ইসলামী মডেল মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আমার পূর্বে কথা বলেছেন, আমার ওস্তাদেরও মনে হয় যে ওস্তাদ হবে হযরত মাওলানা অধ্যক্ষ রফিকুল ইসলাম আসলামী সাহেব। অত্যন্ত মজার, অত্যন্ত ভালো একজন মানুষ, কি ঠিক আছে না? এর পূর্বে যিনি কথা বলেছেন, প্রথম বছর ওনার সাথে আমার দেখা হয়েছে। এত মজার কথা তিনি বলেন, এত সুন্দর সুরে। প্রথম তিনি যখন বয়ান শুরু করেছেন, আমি তো মনে করছি গলা শেষ, মনে হয় যে যেমন পারবে না। ওরে 1.5 ঘন্টা পরেও তো আলহামদুলিল্লাহ। উনি বলেছেন না, 9 অক্টোবর থেকে আলোচনা শুরু হয়েছে অর্ধবর্তী, এই পর্যন্ত মাত্র 5 দিন গ্যাপ ছিল। এই কণ্ঠের মধ্যে বারাকা দিয়েছেন কে? আমি দোয়া করি হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, আমার ওস্তাদ তুল্য, আল্লাহ পাক ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, ইসলামের জন্য কবুল করুক। ওনার এই বলিষ্ঠ কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক। আমার সাইডে 2 জন সম্মানিত মুরব্বী একরম বসা, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বী যুবক ভাইয়েরা, মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উত্তরসূরি কচি কোমল বাচ্চা, পর্দার অন্তরালে সবনরতা আমার পর্দাশীল মা ও বোনেরা উপস্থিত আছেন। পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহ নেয়ামতুল্লাহ আমিনী সাহেব, আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইয়ের জবানকেও ইসলামের জন্য কবুল করে নিক। আল্লাহ পাক ওনার এই খেদমতগুলোকে কবুল করে নিক, কিয়ামতের মুসিবতের সময় নাজাতে জরিয়া বানিয়ে দিক, বলুন আমিন। পর্দার অন্তরালে আমার সবর্ণতা পর্দাশীল মা ও বোনেরা, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ যদি সুযোগ না দিতেন আমাদের কি সুযোগ হতো? এই জায়গার মধ্যে কি আপনারা মানুষগুলো আর কি নাই? আল্লাহ পাক বাছাই করে আপনাদেরকে এনেছেন। আমি এখানে আসার পরে একটা মেসেজ আমি শুনেছি, আমাকে বলে নাই, পাশে বলতে শুনেছি, পাশে বাজারে বড় রকমের একটা খেলা চলতেছে, কি ঠিক আছে কি না? আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করবে। মাওলানা জামাল সাহেব বলে গেছেন এই আলোচনা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন, এরা ছাড়া আর এখানে আর কারো আসার কোনো সুযোগ থাকবে। আপনি খেলা দেখবেন, সওয়াব আসেনি, কথা বলেন, আর তাফসির শুনবেন, কোরআনের কথা শুনবেন, সওয়াব আছে কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের আলোচনা শুনবে, যারা কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের ব্যাপারে এই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে
স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, ও দুনিয়ার মুমিন তোমরা কান খাড়া করে শোনো, তোমরা যারা আমার এই কোরআনের আলোচনা যখন হবে তোমরা মনোযোগ দিয়ে যদি শুনতে পারো, আশা করা যায় তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হবে। প্রিয় উপস্থিতি, কোরআনের কথা কি কখনো মিথ্যা হতে পারে কিনা? কত পার্সেন্ট সত্য? 100% যদি সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াতের আলোকে যতক্ষণ এই মজলিসের মধ্যে আপনারা বসা থাকবেন, ততক্ষণ আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাতে আরশে আজিম থেকে সাকিনা নামক রহমত নাজিল করতে থাকবে এবং ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, দুনিয়াতে যখন আমি আমার খলিফা নির্বাচিত করব, দুনিয়াতে যখন আমি আমার খলিফা প্রতিনিধি বানাবো, তোমরা আমাকে ইনডাইরেক্টলি না বানানোর কথা পরামর্শ দিয়েছিলে। আজকে দেখে যাও, চর পেয়ারি মোহনের অমুক মাদ্রাসার প্রাঙ্গণে বসে আমার যে সমস্ত বান্দাগণ কনকনে শীতের ভিতরে খালি বিছানার মধ্যে বসে আমার কোরআনের হাকিমের, আমি আল্লাহর মোহাব্বতে, আমার রাসূলের মোহাব্বতে যারা কোরআনের কথাগুলো শুনে যাও, তোমরা চলে যাও, তাদের নামগুলো নিয়ে আমাকে আরশে আজিমে জমা দাও। আমার প্রিয় সুধী, আল্লাহ রব্বুল আলামিন যখনই এই নির্দেশটা ফেরেশতাদেরকে বলবেন, হাদিসের মধ্যে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, তখন ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যাবে, কার আগে কে এসে নামগুলো লিখে আল্লাহর কাছে জমা দেয়। এখানে আপনারা যারা বসা আছেন, সকলের নামগুলো আল্লাহর দফতরে উঠে গিয়েছে কিনা? কথা বলেন। আরামের ঘুমকে হারাম করেছেন, কম্বল আপনার জন্য অপেক্ষা করতেছে, শীতের রজনী আপনার জন্য বিছানা অপেক্ষা করতেছে কিনা? কিন্তু আপনি সেটাকে উপেক্ষা করে এই কনকনে শীতের ভিতরে কার বাণী শোনার জন্য বসে আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিলে খুশি হন কে? কার বড়ত্ব ঘোষণা করছেন? আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহর উপরে আর কেউ হতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার যে সমস্ত বান্দাগণ কোরআনের কথাগুলো শুনবে, তাদের ব্যাপারে আরো ঘোষণা দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যাদের সামনে আমি আল্লাহর নামটা নেওয়া হলে, উচ্চারিত হলে তাদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, তখন আমি আল্লাহ আমার সেই সমস্ত বান্দার ঈমানকে আরো বাড়িয়ে দিই। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, বান্দা, আমার মুমিন বান্দারা সব সময় ভরসা রাখে আমি আল্লাহর উপরে। কার উপরে? মুমিন ভরসা করে কার উপরে? এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ আদায় করেন, যাকাত দেন,
তাফসির মাহফিল শুনেন। আল্লাহকে কি কখনো দেখছেন? রাসূলকে দেখছেন? জান্নাতের নেয়ামত দেখছেন? জাহান্নামের আযাব কি দেখেছেন? তাহলে এগুলোর প্রতি বিশ্বাস করেছেন। এটা হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা। না দেখে বিশ্বাস করার ফজিলত অনেক বেশি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে এবং আল্লাহর দিকে রুজু করে, আল্লাহর দিকে ফিরে আসে। পৃথিবীর সমস্ত মানুষ একমাত্র কেবলমাত্র মালিকের সন্তুষ্টির জন্য, মালিকের গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা সকাল সাজে রাত্রিতে আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। আমার প্রিয় ভাইরা, আমি কালামে হাকিম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি মূল আলোচনায় ঢুকে যাব, বেশি কষ্ট দেব না আপনাদেরকে, লম্বা টাইম আমি আলোচনা করব না। এখানে মুরব্বী অনেক লোককে দেখা যাচ্ছে, আমি বেশি কথা বলবো না। হুজুর কথা বলেছেন, আমি স্বল্প সময়ে আপনাদেরকে কিছু কোরআন থেকে নসিহত করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া নিয়ে মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? আমি কালামে মাজিদের 61 নম্বর সূরা, সূরাতুস সফ, কি নাম? সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াত, এই 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? এই 10 এবং 11 নম্বর আয়াত। এই 2টা আয়াতের আলোকে আমি সংক্ষেপে কথা বলবো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু নসিহত করেছেন, ঈমানদারদের জন্য। এখানে কোনো অন্য ধর্মের লোককে বোঝানো হয় না। কাকে বুঝাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার খোদা বিরু, আল্লাহ বিরু, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে জানিয়ে দেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। কে করেছেন এই ব্যবসার কথা? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে বান্দা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, লাভজনক ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। এখন এখানে আমরা যারা আছি, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কিনা? জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইতে চাই কিনা? আমরা যদি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে হয়, তাহলে আল্লাহ কি বলতেছেন এটা শোনা লাগবে কিনা? কি আমল করতে হবে এটা আমাদেরকে শোনা লাগবে কিনা? আমার বন্ধুগণ, খুব লক্ষ্য করেন, যেই ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, কি ব্যবসার কথা বলেছেন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের নিকট থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি। কার কথা? আল্লাহ আপনাকে জান্নাত দেবে, আর বিনিময়ে আপনি কি দেওয়া লাগবে? জান আর মাল।
আল্লাহ বলে দিয়েছেন না যে ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। কাদের কাছ থেকে? মিনাল মুমিনিন, মোমেনদের নিকট থেকে। কে কিনে নিয়েছেন? এখন এখানে যারা আছেন, এটা কিন্তু আপনি বিক্রি করে দিয়েছেন কার কাছে? দুনিয়াতে আসার আগেই মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনার মালিককে আপনি ওয়াদা দিয়ে এসেছেন। এখন আপনি বলবেন যে ঘটনা কি হুজুর, কই আমরা তো ওয়াদা দিই না। তাহলে ওয়াদা যদি না দেয়, নাউজুবিল্লাহ, কোন আয়াত মিথ্যা? ওরা কথা কয় না। কোন আয়াত কি মিথ্যা হতে পারে? তাহলে আমরা আল্লাহকে ওয়াদা দিয়েছি, মালিক তুমি আমাদেরকে জান্নাত দিবে, বিনিময়ে আমরা তোমাকে জানার মাল দেব। ওই জানার মালটা কেমন হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। ও বান্দা, তোমাদেরকে যেই জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি, যেই জান্নাতের নেয়ামত আমি আল্লাহ দেওয়ার কথা বলেছি, ওই জান্নাত যদি তোমরা পেতে হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় তোমরা প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আমি আল্লাহর জন্য মারতে হবে এবং আমি আল্লাহর জন্য মরতে হবে। তোমরা যদি কাউকে মারো, কাউকে হত্যা করো, ওই মারাটা হবে কার জন্য? আর তোমরা যদি নিজেরাও মরো, ওই মরাটা হবে কার জন্যে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার ঈমানদার, আমি কি তোমাদেরকে এমন একটা সওদা, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে? এবার সাহাবাস বাহিনীদের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই ব্যবসাটার নাজরানা কেমন ছিল, এই ব্যবসাটার নমুনা কেমন ছিল। ইসলামের প্রাথমিক যুগের সম্মানিত জলিলুল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? হানজালার নাম শুনছেন তো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের দামামা বেজে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুরে হানজালার বিবাহ পড়িয়েছেন। যখন উহুদের দামামা বেজে উঠল, উহুদ যুদ্ধের কথা চলে আসলো, হানজালা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত করছি, আপনার কাছে আরজ করছি, মা আল্লাহ রাসূল, আপনি আমাকে উহুদের ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও হানজালা, তোমার উপরে যেমন দ্বীনের হক আছে, তেমনি তোমার উপরেও তোমার নববধূর হক আছে। মাত্র আজকে দুপুর বেলায় তোমার বিবাহ পড়ালাম, তোমার দ্বীনের চাইতে তোমার স্ত্রী হক তোমার কাছে এই মুহূর্তে বেশি। ও হানজালা, তুমি চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম। উহুদের প্রান্তরে তোমাকে আমি নেব না, তোমাকে ছুটি দিলাম, যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে গভীর রজনী হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে গভীর মোহাব্বতে নিমগ্ন। ওই অবস্থায় মক্কার মধ্যে আওয়াজ চলে আসলো, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মরে গেছে। যখন কেউ একজন এভাবে এলান দিয়ে বলতেছে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তার স্ত্রীর সাথে গভীর মোহাব্বতে আছেন। ওই অবস্থা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তলোয়ারিটা ছিলেন দেওয়ালের সাথে টাঙানো, তিনি সেই তলোয়ারিটা হাতের মধ্যে নিলেন এবং যুদ্ধের সরঞ্জাম পত্র নেওয়া শুরু করলেন। ওই অবস্থায় তার স্ত্রী উঠে সামনে দাঁড়িয়ে গেলেন, ও স্বামী, আপনি শুনেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনি শাহাদাতের তামান্নার জন্য যুদ্ধ করতে যাবেন, আমি আপনাকে আমি কোনো মতে বাধা দেব না,
কিন্তু এই মুহূর্তে আপনার উপরে গোসল ফরজ হয়েছে। ও স্বামী, চলেন আপনাকে আমি গোসল করি, পাক সাফ করে জিহাদের ময়দানের দিকে পাঠিয়ে দিই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী যদি এই মুহূর্তে মারা যায়, আমাদের ইসলাম শেষ হয়ে যাবে, দিন ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। ও স্ত্রী, এই মুহূর্তে আমি হানজালার উপরে গোসল ফরজ নয়, এই মুহূর্তে আমি হানজালার উপরে ফরজ হচ্ছে জিহাদের ময়দানে যাওয়া। বলুন না সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন জিহাদের ময়দানে। সেখানে যাওয়ার পরে তিনি কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেলেন। আক্রমণ শুরু হয়ে গেল, পাল্টা পাল্টি আক্রমণ শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেরদের অস্ত্রাঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী সেখানে উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল। বিশ্বনবী বেহুশ হয়ে তায়েফের উহুদের ময়দানে পড়ে গেলেন। তখন এক পর্যায়ে যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, তখন ওই যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবা শহীদ হয়েছেন। কয়জন? কথা বলেন, কয়জন? যারা হজে গিয়েছেন, উহুদের ময়দানে দেখে এসেছেন, উহুদের ময়দানে মারা গিয়েছেন 70 জন মুসলমান। কয়জন? 70 জন। এখানে উমরা তো হজে গিয়েছেন, এমন কেউ আসেননি? আলহামদুলিল্লাহ, যাক, ঠিক আছে। উহুদের ময়দানে গিয়েছেন না আপনারা? সেখানে দেখেছেন 70 জন সাহাবীর কবরকে ঘেরাও করা আছে, আছে কিনা? সেই ঘেরাওর ভিতরে কয়টা কবরের চিহ্ন আছে? একটা কবর। ওই কবরটা হচ্ছে রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ঠিক আছে না? ওই কবরের চিহ্নটা আছে, আর 69টা কবরের কোনো চিহ্ন। এবার খুব মনোযোগ দেন, খুব কান লাগান। যখন 70 জন সাহাবা শহীদ হয়ে গেল উহুদের প্রান্তরে, বিশ্ব নবীর যখন হুঁশ আসলো, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমার কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছেন? সাহাবা আজমাইনগণ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন, তবে আমরা মাত্র 69 জনকে পেয়েছি, আরেকটা লাশ খুঁজে পাচ্ছি না। কথা বলেন, কয়টা লাশ খুঁজে পাচ্ছে না? বিশ্বনবী মর্মাহত, বিশ্বনবী আক্রান্ত, ইনজুরি হয়ে গেলেন। এমন তো অবস্থায় একজন মহিলা পর্দা সহকারে জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। উহুদের ময়দানে হাজির হয়ে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা, আমি একটু বিশ্ব নবীর সাথে একান্তে কথা বলবো। বিশ্ব নবী মুমূর্ষু অবস্থায়, ইনজুরি অবস্থায় পড়ে আছেন। তার কানে কানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মদিনার একজন যুবতী মেয়ে দেখা করতে এসেছে, একান্তে আপনার সাথে একটু কথা বলবে। বিশ্বনবী বললেন, শোনো। বিশ্বনবী 2 জন সাহাবীর ঘাড়ে ভর করে সাইডে গিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। ওই মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে দ্বিপ্রহরের সময় আমাদের বিবাহ পড়িয়েছেন। আমি হচ্ছি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে শুধু এই কথাটা বলার জন্য এসেছি, আমার স্বামী আমার সাথে মিলন অবস্থায় যখন আপনার ইন্তেকালের খবরটা তার কানে গেল, তিনি গোসলটা না করে চলে এসেছেন। আমি যতটুকু জানি, যারা জিহাদের ময়দানে আল্লাহর দিন রক্ষা করতে গিয়ে শাহাদাত হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না। এই জন্য আমি আপনাকে আপনার কানের মধ্যে
মধ্যে বলে দেওয়ার জন্য এসেছি, আমার স্বামী হদস অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনি যেন তাকে গোসল না দিয়ে কবরস্থ করেন, এই জন্য এই গোপন সংবাদটা আপনাকে দেওয়ার জন্য এসেছি। বিশ্বনবী কান্নায় ভেঙে পড়লেন। আহারে হানজালা, হানজালাকে তো আমি জিহাদের ময়দান থেকে ছুটি দিলাম বাড়িতে যাওয়ার জন্য, সেই আমার ইন্তেকালের খবর শুনে ছুটে আসলো। আল্লাহ সাহাবা আজমাইনদেরকে বলল, যাও আমার হানজালার লাশটা খোঁজ করে আনো। সাহাবা আজমাইনগণ উহুদের প্রান্তর ঘুরে ঘুরে দেখলেন, কোনো লাশ পাচ্ছেন না। 70 জন সাহাবার মধ্যে 69 জনের লাশ তিনারা পেয়েছেন, একজনের লাশ পান নাই। বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কান্না করতেছেন। সাহাবা আজমাইনও কান্না করতেছেন, হানজালার লাশ কোথায় গেল, নাকি শত্রুরা নিয়ে গেল নাকি? বিশ্বনবী কান্না করতেছেন, সাহাবা আজমাইন কান্না করতেছেন। এমন অবস্থায় বিশ্বনবী এভাবে আল্লাহর দিকে দুহাত তুলে দোয়া করবেন। এই অবস্থায়, কান্না অবস্থায় যখন উপর দিকে তাকালেন, আস্তে করে নিচের দিকে তাকিয়ে বিশ্বনবী হেসে দিলেন। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না অবস্থায় ছিলেন, আপনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু কিছুক্ষণ মুহূর্তে আপনাকে দেখা গেল আপনার মুখ দিয়ে হাসি বের হচ্ছে, ঘটনা কি? বিশ্বনবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ও আমার সাহাবারা, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার হানজালার লাশকে ফেরেশতারা উহুদের প্রান্তর থেকে বাইতুল মামুরের মধ্যে নিয়ে গিয়েছে। ও প্রিয় ভাইরা, ও প্রিয় ভোলাবাসী, বাইতুল মামুর হচ্ছে সপ্তম আকাশ থেকে আরশে আজিমের মাঝামাঝি যেই জায়গা, ওই জায়গার মধ্যে 50,000 ফেরেশতা উহুদের প্রান্তরে এসে হানজালার লাশকে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার দিন বিজয়ের জন্য আমার হানজালার এই মৃত্যুটা আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমার হানজালাকে দুনিয়ার কোনো পানি নয়, আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দাও। কি বুঝলেন? আল্লাহ এত খুশি হয়েছেন, তার নববধূকে রেখে বিশ্বনবীর ইন্তেকালের পরে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। এটা হচ্ছে হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ যে বলেছে, বান্দা তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে, এটা হচ্ছে সেই ব্যবসা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে 50,000 ফেরেশতা আবার উহুদের প্রান্তরে নিয়ে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশটা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। নাক কাটা চোখগুলো নাই, মাথা ফাটা কান নাই, হাত নাই, পা নাই, বুকটা ফাড়া অবস্থায় কলিজা গুদ্দা সবগুলা বের করে নিয়েছে কাফেররা। তিনি এই লাশটা দেখে বেহুশ হয়ে গেলেন। বিশ্বনবী হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর এই লাশটা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন, কান্না করতেছেন। আর এই কান্নার মধ্য দিয়ে হানজালার এই ঘটনা দেখে বিশ্বনবী হেসে দিলেন। মোট মারা শাহাদাত বরণ করেছেন কয়জন? কত? 70 জন। এবার হানজালার লাশ তো পাইছি কিনা? এবার হানজালার লাশকে কোথায় আনলো? সেখান থেকে বাইতুল মামুর থেকে 50,000 ফেরেশতা দ্বারা এই উহুদের ময়দান থেকে বাইতুল মামুরে নিল। সেখানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে আবার উহুদের মাঠে নিয়ে আসলো। এবার লক্ষ্য করেন,
তাফসীরের বর্ণনায় চলে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি হচ্ছে 69 জন। কয়জন? কথা বলেন কয়জন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার জানাজাটাও পড়লেন। আর ওই 69 জন শহীদের জানাজা পড়ার সময় বিশ্ব নবী ওই হানজালার লাশটাও তাদের সাথে রেখে দিলেন। তাফসীরের বয়ানে এসেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়া হয়েছে 70 বার। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাহাদাতের নজরানা, এটা হচ্ছে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, এটা হচ্ছে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য সাহাবারা যে অবদান রেখে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমনভাবে লড়াই করে যেন তারা একটা সীসা ঢালাই করা মজবুত দেয়াল। সুবহানাল্লাহ। এটা হলো শাহাদাতের নাজরানা, এটা হলো শহীদদের তামান্না। তারা বুঝেছেন আল্লাহ পাক কোন ব্যবসার কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে যে ব্যবসার কথা বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার বান্দা, তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিব। এবার লক্ষ্য করেন শাহাদাতের আরেকটা নজরানা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ বাইনদেরকে এভাবে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, আগামীকাল তোমাদের প্রোগ্রাম আছে, তোমাদের সেটিং প্রোগ্রাম এসেছে, মুতার প্রান্তরে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? মুতার প্রান্তরে যাওয়া লাগবে। কাফিরদের সাথে যুদ্ধ করা লাগবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, লড়াই করা লাগবে। আগামী দিন তোমরা চলে আসবে, সেখানে মুতার প্রান্তরের শহীদের নাম, মুতার প্রান্তরের সেনাপতির নাম ঘোষণা হবে। সকল সাহাবী চলে আসলেন। তারা মনে মনে ভাবতেছেন, মালিক এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকের এই সেটআপ প্রোগ্রামে আল্লাহর রসুল যেন আমার নামটা সেনাপতির নাম হিসেবে ঘোষণা করেন। কারণ তারা বুঝেন যদি সেনাপতির দায়িত্ব নিয়ে যেতে পারেন, যদি শাহাদাত হতে পারেন, তাহলে মৃত্যুর পরপরই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক এই জন্য কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার দুনিয়ার বান্দা শোনো, তোমরা আমার পথে আন্দোলন করতে গিয়ে যারা মারা যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা কবরের মধ্যে জীবিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমার রাস্তায় যারা শাহাদাত হবে তারা শুধু মৃত নয়, তারা জীবিত, বরং তারা কবরে আমি আল্লাহর কাছ থেকে রিজিক পেয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কবরের মধ্যে তাদেরকে জান্নাতের খাবার খাওয়ান। বলুন না সুবহানাল্লাহ। এবার খুব গভীর মনোযোগ দেন। মনোযোগ আসো তো, আসো তো মনোযোগ।
আর কি উঠবেন না একজনও? উঠি চাইলে যান, মাঝামাঝি উঠে গেলে কিন্তু ডিস্টার্ব হয়, বুঝেন তো। বাড়িতে যাই কিনবেন, আধা ঘন্টা একটু কম ঘুম যাইবেন আর অসুবিধা কি, সময়ের ভিতরে সেরে দেবে ইনশাআল্লাহ। 11টার মধ্যে ইনশাআল্লাহ সেরে দেবো, ঠিক আছে তো? একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা, খুব গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করবেন। সর্বপ্রথম তিনি সেনাপতির নাম ঘোষণা করলেন আমার ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা। দ্বিতীয় নম্বরে তিনি মুতার যুদ্ধের জন্য দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন। দ্বিতীয় সেনাপতি হিসেবে বিশ্বনবী নাম ঘোষণা করলেন জাফর ইবনে আবি তালেব। তৃতীয় সেনাপতি হিসেবে বিশ্বনবী নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন সেনাপতি হয়েছে? কিন্তু একটা যুদ্ধের সেনাপতি কয়জন থাকে? একজন থাকে। কিন্তু আল্লাহ রাসূল মুতার যুদ্ধের জন্য কয়জন সেনাপতি নিযুক্ত করেছেন? 3 জন সেনাপতি নিযুক্ত করে বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, যাও তোমরা 3 জন বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমরা মুতার প্রান্তরে যাওয়া লাগবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পিতা, আপনি আমার অভিভাবক, আর আমার মা আয়েশা পর্দার আড়াল থেকে শুনেছে, অতএব আমার আর কারো কাছ থেকে অনুমতি দরকার নাই। এবার জাফর ইবনে আবি তালেব তিনি চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, একটু ঘর থেকে বের হয়ে আসো, আমাকে বিদায় দাও। আল্লাহর রাসূল মুতার প্রান্তরের জন্য আমি জাফরকে সেনাপতির দায়িত্ব দিয়েছি। তার স্ত্রী খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে দোহাত তুললেন মালিকের কাছে, মালিক, আমার আল্লাহর রাসূল আমার স্বামীকে মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। আল্লাহ, তুমি আমার স্বামীকে কাফিরদের বিরুদ্ধে বিজয় দিয়ে গাজী করে আবার ফিরিয়ে দিও। কিন্তু জাফর ইবনে আবি তালেব বলল, ও স্ত্রী শোনো, তুমি আজকে উল্টো দোয়া যা কিছু করো না কেন, তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ একটা যুদ্ধের সেনাপতি থাকে একজন, কিন্তু বিশ্ব নবী মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছে কয়জন? আরো জোরে কয়জন? 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। অতএব এটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছি, তুমিও বুঝে নাও, আমরা এই 3 জনের একজনও মুতার প্রান্তর থেকে ফিরে আসবো না। অতএব তুমি আমাদেরকে বিদায় দাও। দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, তোমার হক আদায় করতে পারি নাই প্রাণের স্ত্রী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি যদি তোমার সতীত্ব বজায় রেখে আমার বাচ্চাগুলোকে আমি যে রাস্তায় জীবন দিচ্ছি ওই রাস্তায় যদি তুমি ফাটাতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতেই পরিচয় করিয়ে দিবে। তিনি চলে গেলেন। এই বলে বিদায় নিয়ে পিছন দিয়ে স্ত্রী কান্না করতেছে, ছেলে সন্তানগুলো কান্না করতেছেন, কিন্তু তিনি পিছনের দিকে তাকালেন না। কার দিন রক্ষা করার জন্য? ও ভাই বন্ধু, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দিন আইনটা বাস্তবায়ন করাটাও ফরজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন আন আকিমুদ্দিন। কয় জায়গায় বলেছেন? 82 জায়গায় বলেছেন, বান্দা তোমরা দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কাফিরদের এগেইনস্টে পরীক্ষা খনন করলেন, গর্ত খনন করা শুরু করলেন, ওই অবস্থায় জোহরের আজান হয়ে গেছে। জোহরের আজানের পরে আল্লাহ রসুল বললেন, বেলাল আজান দাও। আজান শেষ হওয়ার পরে বললেন, পরীক্ষা খনন করো। বিশ্বনবী নিজেই পরীক্ষা খনন করতেছেন, গর্ত খনন করতেছেন। যখন আসরের আজান হয়ে গেল, সময় হয়ে গেল, আল্লাহ রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, আসরের আজান দিয়ে দাও, আসরের আজান দিয়ে দাও। বেলাল আসরের আজান দিয়ে দিল, বলল পরীক্ষা খনন করো, নামাজ পড়ে। এরপরে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বিশ্বনবী বললেন, ও বেলাল, মাগরিবের আজান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আজান দিলেন। বিশ্বনবী বললেন, পরীক্ষা খনন করো, নামাজ পড়ে হবে। এবার যখন কাজ করতে করতে এশারের ওয়াক্ত হয়ে গেল, রাসূল বললেন, ও বেলাল, এশারের আজান দিয়ে দাও। এর মধ্য দিয়ে পরীক্ষা খননের কাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে রক্ষা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য জোহরের আজান দিলেন, নামাজ পড়লেন না। আসরের আজান দিলেন, নামাজ পড়লেন না। মাগরিবের আজান দিলেন, নামাজ পড়লেন না। এশার আজান দেওয়ার পরে যখন পরীক্ষা খননের কাজ শেষ হলো, তখন বিশ্ব নবী একসাথে জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্তের নামাজ একসাথে পড়েছেন। হানজালা যেমন ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে কিনা? হানজালা বুঝেছে যে এই মুহূর্তে গোসল ফরজ নয়, এই মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়া ফরজ, ঠিক কিনা? ঠিক আমাদের বাংলাদেশেও এমন কিছু লোক আছে যারা তাদের পরিবারকে বড় মনে করে নাই, টাকাকে বড় মনে করে নাই, দুনিয়াকে বড় মনে করে নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জেলের ভিতরে দীর্ঘদিন থাকার পরে যখন তাদেরকে বাতিল স্বৈর শাসক বিভিন্ন অফার দিয়েছেন, কিন্তু তারা কোনো অফার মানেন নাই। তারা তো ওই সবক নিয়েছেন ওমরের কাছ থেকে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আমাকে যেহেতু একবার জীবন দিয়েছো, আল্লাহ আমার এই জীবনটা তুমি শাহাদাতের জন্য কবুল করো। ঠিক সেই নাজরানা তারা মনে ছিল, শহীদের তামান্নাটা লালন করেও তারা দীর্ঘ বছর জেলের ভিতরে ছিল, কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। তারা নিঃসন্দেহে ফাঁসির রশিকে ফুলের মালা হিসেবে বরণ করে নিয়েছে, ঠিক কিনা? তারা ফাঁসির রশিকে ফুলের মালা হিসেবে বরণ করে নিয়েছে, তারপরেও বাতিলের সাথে আপোষ করা নাই, বলে ঠিক কিনা? দীর্ঘ 14 বছর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলের ভিতরে বসে মরেছেন, তারপরে বাতিলের সাথে আপোষ করেন নাই। আল্লামা সাঈদী সাহেবকে অফার করা হয়েছিল, আপনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আপনাকে শুধু জামাত নয়, আপনাকে শুধু চরমোনাই নয়, আপনাকে শুধু বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, অন্যান্য দল নয়, আপনাকে সকল দলের লোকগুলো ভালোবাসে, আপনি আমাদের দেশের সম্পদ, কিন্তু আমরা আপনাকে মারতে চাই না। আপনি শুধু খাইলে এই দিন কায়েমটা বাদ দিয়ে দেন, আর বাকি কাজ আপনি করেন, আমরা যেতে খালাস দেন হইব। তিনি কি মেনে নিয়েছেন? বিশ্ব নবীকে মক্কা থেকে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা বলেছিল যে মুহাম্মদ, তুমি যে ধর্মের প্রচার করছো, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, এটা ছাড়ি দাও। এটা ছাড়ি দিলে তোমার বাড়ি, গাড়ি, নারী, প্রয়োজনে মক্কার অর্ধেক ক্ষমতা ছাড়ি দিব, তারপরে তুই এই কোরআনের দাওয়াত দেওয়া ছাড়ি দাও। তিনি কি ছেড়েছেন? আল্লাহ পাক এই জন্য বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, মুহাম্মদ তো হচ্ছে আমার প্রেরিত রাসূল,
তোমরা কখনোই কাফেরদের সাথে আপোষ করো না। তোমরা দ্বীনের ব্যাপারে কাফেরদের সাথে অত্যন্ত কড়া জবাব দেওয়া লাগবে। কার কথা? এই জন্য তারা মানেন নাই। তারা তো সাহাবীদের ইতিহাস জানেন, নবীদের ইতিহাস জানেন, হানজালার ইতিহাস জানেন, আপনার খালেদ সাইফুল্লাহর ইতিহাস তারা জানেন, ওমর, আলী, আবু বকর, উসমান, এদের ইতিহাস তারা জানেন কারা কি তামান্না করেছিল। এজন্য তারাও কি বাতিলকে আপোষ করেন? তিনাকে যখন সর্বশেষ ফাইনালি মারার সিদ্ধান্ত নিল, সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সাইদি সাহেবকে, আপনি শুধু সবটা ছেড়ে দেন, আপনার প্রতি আমরা প্লিজড, আপনাকে আমরা খালাস দিয়ে দিব। কিন্তু তিনি বলেছেন না, এটা মানা যাবে। তিনাকে নিয়ে যাওয়া হলো চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে নিয়ে বিষক্রিয়াজনিত ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হলো। বলেন ঠিক কিনা? এই সাইদি সাহেব বাংলার জমিনে শাহাদাতের তামান্না বুকে লালন করেছেন। ওনার প্রত্যেকটা মাহফিলে উনি বলেছেন যে আল্লাহ আমাদেরকে নিয়ে হলেও এই বাংলার জমিন থেকে তুমি তাগুত স্বৈর শাসকদেরকে বিদায় করো। আমাদের প্রিয় ওস্তাদ তুল্য মাওলানা জামাল সাহেব বলেছেন, এটা ছাত্রদের অবদান নয়, এই স্বৈর শাসক বাংলাদেশ থেকে দেওয়ার অবদান শুধু ছাত্রদের নয়, এটা অসংখ্য স্বামী হত্যা, বিধবা বোনের আত্মনাদের বিজয়। ঠিক আছে কিনা? অসংখ্য সন্তান হারা বাবা মায়ের চোখের পানির উসিলায় এই বিজয়। ঠিক কিনা? অসংখ্য সন্তান বাবা হারা এতিম সন্তানের আত্মনাদের ফলে এই বিজয়। কি ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, জাফর ইবনে আবি তালেব চলে গেলেন মুতার প্রান্তরে। সেখানে যাওয়ার পরে সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল। 3 নম্বর ক্যাপ্টেন, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নাম মনে আছে? মুতার যুদ্ধে সেনাপতি কয়জন? 2 জন বিদায় নিছে, আর কয়জন আছে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি বাড়িতে গেলেন। সদ্য বিবাহ পড়ানো হলো, এখনো বাসর ঘর তিনি করেন নাই। তার হাতের মধ্যে মেহেদি, তিনি রাত্রিবেলায় বাসর করবেন। ওই অবস্থায় নাকি বিশ্ব নবী মুতার প্রান্তরের জন্য সেনাপতির দায়িত্ব দিলেন। তিনি দৌড়ে চলে গেলেন বাড়িতে বিদায় নেবে, স্বামী স্ত্রীর কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চলে গেলেন। এক পর্যায়ে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলো, প্রাণের স্ত্রী শোনো, একটু কোরআন পড়াটা বন্ধ করো আর আমাকে বিদায় দাও। বিশ্ব নবী আমাকে মুতার প্রান্তরের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলল, প্রাণের স্বামী, মাত্র আপনার সাথে বিবাহ হয়েছে, এখনো বাসর ঘর হয় নাই, আপনার চেহারাটাও আমি ভালো করে দেখি নাই, একটু ঘরের ভিতর আসেন, আপনাকে আমি ভালো করে একটু দেখে নিই, যাতে মৃত্যুর পরে আমি আপনাকে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, প্রাণের স্ত্রী শোনো, ঘরে যাওয়ার আমার কোনো মন মানসিকতা নেই। আমার রাসূল মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। এই মুহূর্তে আমার অন্তরের ভিতরে শহীদের তামান্না ছটফট করতেছে, আমাকে তুমি বিদায় দাও। আমি যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে পারে, আমার দেরি হয়ে যেতে পারে, তোমার সাথে মহাব্বত হতে পারে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলল, প্রাণের স্বামী, খোদার কসম করে বলতেছি, তুমি একটু ঘরের ভিতরে আসো, তোমাকে ভালো করে দেখব, এই ছাড়া আর কিছুই করব হবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, স্ত্রী আমাকে বিদায় দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, স্ত্রী শোনো, তুমি যদি এই দুনিয়াতে নিজের সতীত্ব রক্ষা করে এই দুনিয়া থেকে যেতে পারো, আমি বিশ্বাস করি আমার আল্লাহ তোমার আমার জান্নাতে পরিচয় করিয়ে দিবে। খুব মজার একটা ঘটনা দেখেন। তিনি একথা বলে বিদায় নিয়ে চলে গেলেন। ওই দিন ছিল শুক্রবার। কি বার ছিল? মনোযোগ আসেনি? ওই দিন কি বার ছিল?
ওই দিন ছিল শুক্রবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে উঠল, মনের ভিতরে একটা কিউরিসিটি আসলো, আজকে তো যেহেতু শুক্রবার, আমার জীবনে মনে হয় আর বিশ্ব নবীর পিছনে জুমার নামাজ পড়া কিসমতে জুটবে না। আমি আজকের জুমার নামাজটা বিশ্ব নবীর পিছনে পড়ে যাই। কি মর্মান্তিক ঘটনা, কি বিমোহিত করে দেওয়া ঘটনা। তিনি যখন মসজিদের ভিতরে ঢুকলেন, বিশ্ব নবী খুতবা দিচ্ছিলেন, যখন তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখলেন, তিনি মনে মনে গোসা হয়ে গেলেন, মনে মনে রাগান্বিত হয়ে গেলেন, খুব কষ্ট পেলেন। আপনাদের কষ্ট থাকতে পারে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের পিছনে জুমার নামাজটা পড়বে, কিন্তু রাসূল কেন কষ্ট পাবে? প্রশ্ন এটা না যে তিনি তো নামাজটা পড়ে যাবেন, কিন্তু বিশ্ব নবী কেন গোসা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনার পিছনে নামাজ পড়বে, জুমার নামাজটা পড়ে যাবে, এতটুকুই 1-1.5 ঘন্টা সময়। আরে আমাদের সময় না 1-1.5 ঘন্টা, তখনকার তো আধা ঘন্টা 10 মিনিটের ব্যাপার ছিল। এতটুকু সময় 10 থেকে 15 মিনিট, এই সময়টা নিয়ে জুমার নামাজ পড়ে তিনি মুতার প্রান্তরে চলে যাবেন। এবার লক্ষ্য করেন, গভীর মনোযোগ, বিশ্ব নবী তাকে দেখে রাগান্বিত হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। কেন গোসা হলেন? বিশ্ব নবী জুমার নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি তো তোমার কপালটাকে খেলে, তুমি তো তোমার বড় একটা ক্ষতি করে ফেললে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে দিলেন, আল্লাহ রসুল কি এমন ক্ষতি করলাম? বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারিসা, তারা তো জুমার বহু আগে মুতার প্রান্তরে চলে গেছে, তুমি কেন রয়ে গেলে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, আল্লাহ রসুল, আমার মনের ভিতরে এতটুকু কথা আসলো, আমি তো মুতার প্রান্তর থেকে আসবো না, আমার জীবনের সর্বশেষ জুমার নামাজটা রাসূলের পিছনে পড়ে যায়। ও রাসূল বললেন, ও আব্দুল্লাহ রাওয়াহা, তুমি মারাত্মক ক্ষতি করে ফেলেছো, তুমি মারাত্মকভাবে তোমার উপর জুলুম করে ফেলেছো, কারণ তোমার আগে যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালেব চলে গেছেন। তোমার এই জুমার নামাজ পড়ার ভিতরে যে সময়টা, এই সময়ের কারণে তুমি যায়েদ ইবনে হারিসা এবং জাফর ইবনে আবি তালেবের 500 বছর পরে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সময় কতক্ষণ? 10 থেকে 15 মিনিট। কত মিনিট? 10 থেকে 15 মিনিট। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই মুহূর্তে তোমার জন্য আমার পিছনে জুমার নামাজ পড়াটা জরুরি ছিল না, এই মুহূর্তে তোমার জন্য মুতার প্রান্তরে গিয়ে শাহাদাত বরণ করাটাই তোমার জন্য ফরজ ছিল। ঠিক কিনা? তিনার মনে কি ছিল? তিনার নিয়ত ছিল ঠিক যে আমি নামাজটা পড়ে যাব, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? এই মুহূর্তে তোমার জন্য আমার পিছনে নামাজ পড়াটা জরুরি ছিল না, এই মুহূর্তে তোমার জন্য মুতার প্রান্তরে যাওয়াটা জরুরি ছিল। এই জন্য বলি, নামাজের আগে দিন প্রতিষ্ঠা করতে হবে। করোনা ভাইরাসের সময় যখন মার্কেটগুলো বন্ধ, সুপার মার্কেট বন্ধ, বাজারগুলো বন্ধ বন্ধ হয়েছে না, দোকানপাট বন্ধ, মসজিদের ভিতরে পর্যন্ত মানুষকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। মানুষ যখন ভয়ে, আরে কোন জায়গা দিয়ে মরে যা, ইন্দি করোনাতে এই মরে যায়, ইন্দি এই লোক মরে যাবে, ইন্দি খবর আজকে 300 মারা গেছে, আজকে 400 মারা গেছে, আজকে 800 মারা গেছে। এখন তো মানুষের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, ঢুকছে না? মানুষ কি হাই আজকে 300, 400, 800 মারা যা, আমিও তো মারা যেতে। মানুষ ডরে ভয়ে যেমন বিশ্বাস যদি করেন, আমাদের এলাকার আমরা মসজিদের সামনে, যারা কোনোদিন মসজিদে ঢুকে না, হেতারা সামনে কাতার, হিসের কাতার, মাঝে কাতার, সাজ্জে কাতার, ছোট্ট কাতার, সব কাতার হুরালাইছে, মানে ফানসুয়ালি নামাজি যারা, হেতারা বারিন্দে তো জায়গা আনা, এরকম অবস্থা হয়েছে না? কিন্তু এই সময় জালেমগণ কি করলো? না, 3 হাত দূরত্ব ওই মসজিদে খাইতে হইব, মাত্র 3 জন নামাজ হইতে পারবো, জুমার নামাজ। কোনো মসজিদে এটা উঠছেও, অত আমরা গ্রাম অঞ্চলে পড়ি নাই। কি ঠিক আছে কিনা? আমাদের বিবিরহাট অঞ্চলের এক লোক, ওনার দোতলা বাড়ি ছিল, উনি এই ভয়ে খুব লক্ষ্য করেন, একটু শিক্ষণীয় বিষয়, এর জন্য বলতেছি।
করোনার ভাইরাসের রোগে উনি মারা যাবেন, উনি মরতে চান না, উনি দুনিয়াতে থাকতে চান। উনি দোতলার উপরে থাকতেন, কখনো নিচের তলায় নামতেন না। বাড়িতে কখনো ফকির আসলে এরুম্মা ডান্ডা দিয়ে তাদেরকে কি দিত? ভিক্ষা দিত। কোনো লোক আসলে ওই বাইরের তেন খাড়াই হেতে ভিতরে তাই কথা কইত। কি কিছু বুঝছেন নি? ওরে কদিন হরে হে তো মারা গেছে করোনা ভাইরাসে। তাহলে এই লোক মসজিদে গেছিনি, দোকানে গেছিনি, বাজারে গেছিনি, মানুষের লোক কথা কইছিনি, মারা গেল কিল্লাই? মারা গেছে কিল্লাই? আপনারা খবর পাইছেন, যারা এসির ভিতরে ছিল, যারা রিজার্ভ বেঞ্চে ছিল, এর লোক চাইছে এগুলো মরে গেছে। কি ঠিক আছে কিনা? কিন্তু আমরা যত কিছুই করেছে, আমরা মসজিদ থেকে লড়ি নাই, ঠিক কিনা? জুমার নামাজ পড়াতে যাব, সেনাবাহিনী মসজিদে ঢুকিয়েছে, মুসল্লি ফোন দিয়েছে, হুজুর আমরা মসজিদে আইয়েন না। কিল্লাই? সেনাবাহিনী। তো কিছে সেনাবাহিনী আইলে আর সমস্যা কি? সেনাবাহিনী নামাজ উঠবো। চলে গেলাম মসজিদে, আগে দিয়ে তারা চলে গেছে। ঢুকি গেছে, এর দূরত্ব আই গেছে, এটা আর পক্ষে কোন সম্ভব ন। কাতারে ফাঁকা থাকলে এনে শতান ঢুকে যাবে। কি হুজুর ঠিক আছে না? কাতার ফাঁকা থাকলে শতান ঢুকবে, এটা আর সম্ভব না। হেতারা কই গেছে মাছ তো ঢুকলে মসজিদে তোলার বার করে দিতে থাকে, এটাও সম্ভব না। আর মুখে মাছ কাছেনি নাই, তার মুখে মাছ নাই, কেমনে ঘুম আপনারা মাছ তো ঢুকেন, এটা আর পক্ষে সম্ভব না। বুঝলে নামাজ হড়েন, নইলে আমরা চলে যান, আর আপত্তি নেই। কারণ আমরা নামাজ হড়ব তো হড়েন, ঠিক আছে, ছোটো করে নামাজ হড়াই দিছি। সরকার আইন জারি করছে, দোকানে দানে ঘুরতে না, ওষুধের দোকান, কাঁচা দোকান খোলা থাকবো, আর বাইকিন বন্ধ। হ্যাঁ, এই 2 ঘন্টা 3 ঘন্টা খোলা থাকবো, আর বাই সবাই বন্ধ। হাইলি দোয়াইতো নি উগার ফে হাত গা হই ডুগি থই গই থই হইতো না। তো আইন মানছিনি কি কইছে? যদি এই সময়ের ভিতরে বাজারে পাওয়া যায়, তাহলে তাদেরকে কি করা হবে? জরিমানা করা হবে, জেলে নেওয়া হবে। এই ভয়ে এটারা কি গেছেনি? তাহলে সংসদ ভবন থেকে যদি আগামী দিন এই কোরআনের আইন অনুযায়ী ফাঁস হয়, যে যতজন মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, তারা আজান হওয়ার পরে, মদিনাতে গেছেন না আপনারা? হাজি সাহেব গেছেন না? আজান বের হলে কে বইতে নিয়ে এমনি নাকি হেরেম শরীফের দিকে দৌড়ে? একজনও বই দেখতে দেখছেন নি? খায় দেখতে আঙ্গু যেরকম দোয়ানে হালায়, স্যার হালায়, বই টিভি চা, আর এমনি 2-1 টান দেয়ারি। হ্যাঁ, হেতা বললে হিয়ার আসেনি। আজান হওয়ার আগেও জিজ্ঞাসা করেন, আমরা আজানের অনেক আগে গেলেও আমরা ভিতরে জায়গা পাইতাম না, বারে হড়া লাগতো। জিজ্ঞাসা করেন কেন? আজানের বহুত আগে। তবে ওমরাতে যাওয়ার পরে আমার একটা জিনিস অভিজ্ঞতা হলো, আমাদের তো 2-1 জন ভাই গিয়েছেন, আপনারা বুঝবেন। কাবাঘর যেটা, যে কালো ঘরটা, এই কথাটা আপনাদের আগ্রহিতার জন্য আমি বলতেছি, যে কাবাঘর কালো যে ঘরটা, মোয়াল্লেম সাহেব বলেছেন যে হাজি সাহেবরা শুনেন, আপনারা যখন কাবাঘরের ভিতরে ঢুকবেন, ঢুকার পরে সর্বপ্রথম কাবাঘর দেখার সময় যে দোয়াটা করবেন, আল্লাহ ওই দোয়াটা কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? কি ও ভাই, আয় ওয়াজ করি আমরা সুবহানাল্লাহ করতে পারতেন না? এরাদা করেন, কি প্রশান্তি এই হারেম শরীফের ভিতরে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। কোথায় হাইবেন আপনি 1 লক্ষ রাকাত? কোন জায়গায় হাইবেন আপনি? আসেনি? পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে ওই কাবা। সে কাবাঘর ধরার সুযোগ হয়েছে আদি, হাজরে আসওয়াদ ধরার সুযোগ হয়েছে, আল্লাহি হাজরে আসওয়াদ চুম্বন করার সুযোগ হয়েছে। এজন্য বলি যুবক ভাইয়েরা যারা আছো তোমরা, আমি একটা জিনিস খুব খুশি হয়েছি, সিলেটের 17 জন যুবক, কয়জন? সিলেটের 17 জন যুবক, আমি তাদের সাথে কথা বলেছি। মক্কায় পাই নাই, মদিনায় যাওয়ার পরে 17 জন এসএসসি পরীক্ষা দিয়ে গেছে। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা, মানে কি মেট্রিক পরীক্ষা দিয়ে গেছে তারা। আমরা 17 জন ক্লাসমেট, কজন? এক ব্যাচের মানবিক শাখা 17 জন ছাত্র। আমরা 17 জন ছাত্র ক্লাস 6-এ যখন উঠছি, তখনই আমরা মনে মনে এরাদা করছি, ইনশাআল্লাহ আমরা মেট্রিক পরীক্ষা দিয়ে আমরা উমরাতে যাব। আমাদের বাংলাদেশের কোড়ায় সিলেট সব ইয়াং ফোলাফাইল, এরকম শিখনা বডি, মেট্রিকে 16 না কতটুকু হবে, 17-18 বছর, এত বেশি হয় নাই, 15-16 বছর নাকি, সব ইয়াং।
আমি আশ্চর্য হয়ে গেলাম। 17 জনের সাইডে খা করাই কথা বললাম, ভাই কেমনে কি বলেন তো? হুজুর আমরা 6 এর পর থেকে আমরা 17 জন একটা মনে মনে এরাদা করলাম, যা টিয়া হয়েছে তো যা হইব হইব, বাপে তো টিয়া হয়েছে কম দিত না, মাও দিব, খরচাল্লা দিব, সেখান থেকে আমরা জমা করি, যেমিতেন চাহাই জমা করি, আমরা মেট্রিকের হরে কোনায় যাবো, উমরা করতাম যাবো, কি বুঝুন না? আর যুবক ভাইরা অনেক কি আমি ওইটা কিনুম সেটা কিনুম, হ্যাঁ জাফলং যামু, সিলেট যামু, কক্সবাজার সমুদ্র সৈকত যামু। আরে মিয়া কক্সবাজার সমুদ্র সৈকতে যাইলে ল্যান্ডা মাইয়া ছাড়া তো আর কিছু দেখতে না, ওর কথা বলেন না। কুয়াকাটা সমুদ্র সৈকতে ল্যান্ডা ছাড়া তো কিছু দেখবে না। কিন্তু কাবা ঘরের ভিতরে যখন যাবে 1 রাকাতের নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, 2 রাকাত নামাজে 2 লক্ষ রাকাতের সওয়াব। এভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে কত হিসাব আসেনি? আল্লাহু আকবার, মাথা নত হয়ে যাবে। তো একটা জিনিস আমি উপলব্ধি করলাম, যুবক ভাইয়েরা যারা তোমরা এখানে আসো, মনে মনে এরাদা করো যে ইনশাআল্লাহ আমরা এভাবে যাব। সিলেটের এই যুবকগুলো যদি 17 জন মিলে যদি তারা উমরা করতে প্যাকেজে যেতে পারে, আমরা কেন পারবো না? আমরা তো যুবক, আমরা আইফোন কিনবো না, আমরা স্মার্টফোন কিনবো না, আমরা উমরা করবো টাকা দিয়ে। অনেক ধনাঢ্য পরিবারের যুবকেরা আছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে কিনা। ও যুবক, আমি তোমাকে বলতেছি আইফোনের কোনো দরকার নাই, তুমি সেই 1 লক্ষ টাকা দিয়ে তুমি উমরা করে আসো, জীবনে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। হয়তো হতে পারে এই উমরার উসিলায় আল্লাহ তোমার জীবনকে পাল্টে দিতে পারে কিনা। যখন হেরেম শরীফে ঢুকলাম, হাজী সাহেবগণ এখানে আসেন, যত রাত্রে ঢুকতাম মানুষ তাওয়াফ করে না, কি কথা কোন? মানে আমার ব্যক্তিগত থিওরি, আমরা যারা গেছেন মিলে কিনা দেখেন, মানে আমার ব্যক্তিগত থিওরি হচ্ছে 5 ওয়াক্ত আজান হওয়ার পরে তো তাওয়াফ বন্ধ। 3 বার গেছেন, আজান হওয়ার পরে তাওয়াফ বন্ধ না? আমার মনে হয় শুধু 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর 1টা মিনিটের জন্য তাওয়াফ বন্ধ হয় না। সেখানে তাহাজ্জুদের সলাতের সময় ছোট্ট একটা আজান হয় কিনা, ছোট্ট করে, ওই বড় মাইকে না, ছোট্ট করে একটা আজান। ওরে 2টা গেল হিয়ানে মুসল্লিরা নামাজ পড়ে তাওয়াফ করে, 3টা গেল মুসল্লিরা নামাজ পড়ে তাওয়াফ করে। যারা গেছেন দেখছেন কিরে গড় নাকি? উমরা করতাম যামু, সেখানে 3টার দিকে ঢুকলাম, মনে করলাম একবারে ফাঁকা হইব, 3টার দিকে তো ব্যাগ ঘুমে থাকবো। হ্যাঁ ওরে যাইছেন যাম, কিও ভাই মানুষ করতে নাই, সেগুলো আশ্চর্য লাগে। আরে ফজর আজান পর্যন্ত সেখানে তাওয়াফ চলে, উমরা চলে, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন এবং কিতাবের মধ্যে যা আমরা পেয়েছি, যদি পৃথিবীর কোনো মানুষই এই কাবাঘর তাওয়াফ না করে, আল্লাহ পাক তার অন্য মাকলুকাত দিয়ে হলেও এই কাবাঘরকে তাওয়াফ করাবে। এটা সেই কাবাঘর, যে কাবাঘরের পাশে থেকে বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন, যে কাবার চত্বর থেকে বিশ্বনবী দেশ পরিচালনা করেছেন, যে মসজিদের মেহরাব থেকে মিম্বার থেকে বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা। আজকে আমরা মসজিদের ইমাম সাহেবকে কোনো মূল্য দেই না। কেরাত একটু বড় হইলে মিয়া কাম না এতের, ওর কয় কিনা মিয়া কাম না এতের, মিয়া সরকারে খা মসজিদে আজান দেয়, কয় কিনা। খুতবা আলোচনা একখানা বেশি গেলে হেতের কোনো কাম নাই, মিয়া এত তো চাষবাস করে না, মনে হচ্ছে একখানা বল হইলেও বিপদ। কি মানে দোষ আছেই, হয়তো আলোচনা তো হইব, ন খুতবাতে হইব, ন খেরাতে হইব, ন দোয়াতে হইব, ন নামাজও হইব, মানে একটা দোষ হুজুরে বার করবই। সমাজের এমন কিছু মুসল্লি আছে তারা হুজুরে শুধু দোষটাই বাইর করে। ওই যে মুরব্বীরা কম্বলের যদি হসম বাসে কম্বল টিকবনি, কথা বুঝুন না। আমি ওই দিন এক লোককে বলছি, আমি বললাম দাদা আপনি যে বলেন, আমি যদি আপনাকে আউযু বিসমিল্লাহটা ভালো করে ধরি আপনি হারবেননি, কিন্তু আপনি ইমাম সাহেবকেও কি করেন, বিরোধিতা করেন কি না? তাহলে আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করলে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এটা কি কোরআন নয়? এটা কোরআন তো। আমার গায়ের মধ্যে দেখা গেছে 5,000 টাকার জামা থাকে কিনা? আমাদের গায়ে 5,000 টাকার জামা থাকে কিনা? এই 5,000 টাকার জামাটা মাটির মধ্যে পড়ে গেলে উড়ে কপালে লননি, সুমা দেননি, কি কন কিলে দেন? 5,000 টাকা শার্টের মাটি ধরে গেছে, ইয়ান্তন লইকে সুমা দেননি। আর
এই কোরআন শরীফের লগে মাত্র ৩৫ টিকা একখান কাপড় বাজার নেই আর হাসান না কত টিয়া এভারেজ ৩৫ টিয়া গেছে আর কাপড় ইয়ান হাসান না ও মা ইয়ান মাড়ি তুলি সুমা দি কপালের ওসলে বুক এলো দাম কত ওর কথা কয় দাম কত আর গায়ে জামা জিয়ে কাটতেছি নিজে কত ৫,০০০ টিয়া হিজারে উঠে গিয়ে সুমালে বুকের লগে বাজার নেই কিল্লায় ৫,০০০ টাকার দাম আপনার কাছে হলো না ৩৫ টাকার দাম হলো কেন এই কোরআনের সাথে লাগার কারণে ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমার খুব লক্ষ্য করেন এই কোরআন এমন একটা বাণী এমন একটা ঐশী গ্রন্থ এই কোরআনের সাথে যদি ছোট্ট একটা কাপড় লাগার কারণে সম্মানিত হতে পারে আমরা আশরাফুল মাখলুকাত এই কোরআনের সাথে লাগার কারণে কেন সম্মানিত হব না আপনি আমি একজন আলেম যদি এই কোরআনের সাথে লেগে থাকার কারণে সমাজের সম্মানিত ব্যক্তি হতে পারে একজন ইমাম সাহেব এই কোরআনের সাথে লেগে থাকার কারণে সম্মানিত হতে পারে কিন্তু আমরা কেন এই কোরআনের সাথে লেগে থেকে সম্মানিত হতে পারবো না কি তাহলে এই কোরআনের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দিবেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন ও দুনিয়ার বান্দা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম ও দুনিয়ার বান্দা শোনো আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে ওই ব্যবসাটা হচ্ছে কি আল্লাহ জানিয়ে দিয়ে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন বান্দা ওই ব্যবসাটা হচ্ছে এক নম্বরে আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে দ্বিতীয় নম্বরে আমার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তিন নম্বরে হচ্ছে আমি আল্লাহর রাস্তায় দিন বিজয়ের জন্য চেষ্টা করতে হবে ইসলামের প্রাথমিক যুগে যদি আমরা লক্ষ্য করি ইসলামের প্রাথমিক পর্যায়ের সম্মানিত সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর উপরে কালেমা পড়ে মুসলমান হলেন কিন্তু তার গোত্রের ভয়ে কিন্তু তার মায়ের ভয়ে সে তার ইসলাম গ্রহণকে গোপন রেখেছেন গোপনে নামাজ আদায় করতেন রোজা রাখতেন গোপনে আল্লাহর ইবাদত করতেন গোপনে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতেন একদিন ওসমান ইবনে তালহা নামক একজন যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন সে নামাজ পড়তেছেন গোপনে এই ওসমান ইবনে তালহা তার মাকে এবং তার গোত্রের লোককে জানিয়ে দিলেন ও মানুষ শোনো মুসআব আমাদের ধর্মকে কলঙ্কিত করেছে আমাদের বাপ দাদার ধর্মকে সে কলঙ্কিত করেছে সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই নতুন ধর্ম প্রচার করতেছে সে ওই ধর্মটা গ্রহণ করেছে ও কওমের লোকেরা শোনো ও মুসআবের মা শোনো তোমার ছেলেকে তুমি সামলাও না তোমার ছেলেকে আমরা মেরে ফেলবো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কওমের লোকদেরকে ডেকে বলল যাও মুসআবকে ধরে নিয়ে আসো কয়েকজন যুবককে পাঠালো মুসআব ইবনে উমাইরকে সেখান থেকে ধরে আনা হলো তাকে ধরে আনার পরে বন্দী করে রাখা হলো কিন্তু সে তো এক আল্লাহর উপর ঈমান এনেছে তাওহীদের উপর ঈমান এনেছে একত্ববাদের উপর ঈমান এনেছে এই কোরআনের উপর ঈমান এনেছে নবী রাসূলের প্রতি ঈমান এনেছে তাকদীরের প্রতি ঈমান এনেছে তার ভিতরে তো আল্লাহর ভয় ঢুকে গেছে তার ভিতরে আল্লাহর প্রেম রাসূলের মুহাব্বত ঢুকে গেছে এই জন্য সে আল্লাহ এবং তার রাসূলকে ভুলে থাকতে পারেন নাই একদিন তিনি কোনো মতে ছাড়া পাওয়ার পরে তিনি বিশ্ব নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে বিশ্ব নবী তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য অন্য মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিলেন
অন্যান্য লোকদেরকে নামাজ এবং কোরআন শিক্ষা দিচ্ছেন তিনি। এক পর্যায়ে উহুদের দামামা বেজে উঠল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার মনের ভিতরে আমি শাহাদাতের তামান্না লালন করি, আপনি আমাকে উহুদ যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। বিশ্বনবী বললেন, মুসআব যাও, তোমাকে আমি উহুদ যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম। মুসআব ইবনে উমাইর কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য উহুদের প্রান্তরের দিকে ছুটে গেলেন। বিশ্বনবী তার উপরে খুশি হয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, আজকের এই উহুদ যুদ্ধের মুসলমানদের পতাকাবাহী হিসেবে আমি মুসআব ইবনে উমাইরের নামটা ঘোষণা করে দিলাম। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা। শেষ করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সুধী, কান লাগান। মুসআব ইবনে উমাইর মুসলমানদের পতাকাবাহী হিসেবে উহুদের প্রান্তরের দিকে কালেমার পতাকা পক পক করে উড্ডীন করে দৌড়ে ছুটে যাচ্ছেন। কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন। এক পর্যায়ে ইবনে কুমাইয়া নামে একজন মুশরিকের অস্ত্রাঘাতে মুসআব ইবনে উমাইরের ডান হাতটা কেটে গেল। তিনি যুদ্ধ করতেছেন, তারপরেও এই ডান হাতটা চামড়ার সাথে ঝুলে লড়ালড়ি করতেছে। তার যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে। তিনি পতাকাটাকে বুকের সাথে আগলে ধরে বাম হাত দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তার এই ঝুলে থাকা হাতটাকে কেটে ফেলে দিলেন। এরপরে তিনি আবার বাম হাত দ্বারা যুদ্ধ করতেছেন। এরপরে এক পর্যায়ে কাফের মুশরিকরা ছুরির আঘাতে তার বাম হাতটাও কেটে ফেলে দিল। এরপরে তিনি 2 রানের পাকের মধ্যে পতাকাটাকে ধরে আকাশের দিকে উড্ডীয়মান রেখেছেন। এক পর্যায়ে কাফের সৈন্যরা পিছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করার পরে তিনি জমিনে লুটিয়ে পড়বেন। এমত অবস্থায় মাথার ভিতরে আসলো, আজকের এই উহুদের প্রান্তরে তো বিশ্ব নবী আমাকে পতাকাবাহী হিসেবে ঘোষণা দিয়েছেন। এটা কখনো হতে দেওয়া যাবে না। কালেমার পতাকা, কোরআনের পতাকা, ইসলামের পতাকাকে কখনো জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তিনি যখন মাটিতে শুয়ে যাচ্ছেন, এই অবস্থায় এই দাঁত দিয়ে কামড়িয়ে সেই এই উহুদের প্রান্তরে ইসলামের ঝান্ডাটাকে উপরের দিকে উঠিয়ে রেখেছে। একজন সাহাবী মনে মনে চিন্তা করলেন, ঘটনা কি? কোনো লোক তো দেখা যায় না, কিন্তু এই পতাকাটাকে উপরের দিকে কে উঠিয়ে রাখলো? তিনি বর্ণনা দিলেন, আমি যখন কাছে গেলাম দেখলাম মুসআব শাহাদাত বরণ করেছেন, কিন্তু দাঁত দিয়ে পতাকাকে কামড়িয়ে উপরের দিকে উড়িয়ে রেখেছে। এটা হলো শহীদের তামান্না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একজন বান্দাকে পরীক্ষা নিরীক্ষা করে জান্নাতে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি এটা মনে করে রেখেছো তোমরা ঈমান এনেছো? এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলে, বান্দা শুধু আমি তোমাদেরকে পরীক্ষা করি নাই, আমি আগেকার নবীদের উম্মতদেরকেও পরীক্ষা করেছি। কেমন পরীক্ষা করেছি? সাহাবা আজমাইন এক পর্যায়ে বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহর সাহায্য কখন আসবে? বিশ্ব নবী জবাবে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা এখনো ওই পর্যায়ে পৌঁছো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগেকার নবীদের উম্মতদেরকে যেই পরীক্ষা করেছেন, তোমরা এখনো সেই পরীক্ষার কিনারাও যেতে পারো নাই। আগেকার নবীদের উম্মতেরা ইসলামকে প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত করার কারণে তাদেরকে এভাবে এক এক গলা মাটির নিচে গেড়ে ফেলা হতো, এবং এক গলা মাটির নিচে গেড়ে এক কোফে তাদের দেহ থেকে কল্লা আলাদা করে ফেলতো। এরপরে আগেকার নবীদের উম্মতদের দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে লোহার চিরুনি দিয়ে তাদের জীবন্ত অবস্থায় শরীর থেকে গোশতকে আলাদা করে দেওয়া হতো। এভাবে পরীক্ষা দিয়ে আল্লাহর সাথে বায়াত গ্রহণ করে এসেছেন জান্নাত লাভের আশায়। এখন আমরা কি সেই বায়াতের মধ্যে আছি কিনা? কি থাকবো তো ইনশাআল্লাহ? কথা হয়েছে মাগরিবের পর থেকে, গতকালকে হয়েছে, মাগরিবের পর থেকে এই পর্যন্ত হয়েছে, এবং আগামীকালকেও কথা হবে। আসবেন তো ইনশাআল্লাহ? কি আসবেন না? আমি পরিশেষে যে কথাটা বলবো, এই মাদ্রাসা আমি যখন ওই প্রথমবারে যে বন্যাটা হয়েছিল, আমার ভাই কান্না বিজড়িত কণ্ঠে একদিন খবর নিলাম, ভাই বলল, ভাই আমাদের মাদ্রাসা তো নাই, সব তো এলোমেলো হয়ে গেল, হায় হায় কি ঘটনা। এখন আবার এই মাদ্রাসাটা দাঁড় করার জন্য সাহায্য করলো কে? এই মাদ্রাসা কি একদিন বিল্ডিং হবে না? কি কথা বলেন? সাহায্য করবে কে? আর অর্থ দিবে কে? অর্থ কি আল্লাহ দিবনি? মানুষ। আপনাদের সমাজে ছাত্রগুলো যে মাদ্রাসায় পড়ালেখা করবে, কোরআন শিখবে, এই মাদ্রাসার থেকে কি ফলানগুলো বের হয়ে কি ইমামতি করবে না? জানাজা পড়াবে না? আরে মেয়ে, এমনও তো হতে পারে এই মাদ্রাসা থেকে আপনার ছেলে বের হওয়ার পরে এই আপনার ছেলে আবার আপনার জানাজা পড়াবে। কি পড়াবে কি না? আপনি বাবার জানাজা পড়াবে, আপনি মায়ের জানাজা পড়াবে, দাদা ওসিয়ত করবে, আমিনি হুজুরকে বলবে, হুজুর আমার নাতি আপনার এখান থেকে পড়ালেখা করেছে, আমার নাতি এখন হাফেজ, এখন আলেম, আমি ওসিয়ত করে গেলাম আমার নাতি যেন আমার জানাজাটা পড়া। দাদি বলবে, আমার নাতি যেন আমার জানাজা পড়ায়। আর বাবা মায়ের জানাজা পড়ানোর অধিক হকদার তৈল তার ছেলেরা। আজকে ছেলেরা যদি মাদ্রাসায় পড়ালেখা না করে জানাজা কিভাবে পড়বে বলেন? এমন কিছু জানাজাতে দেখি, আরে সোনার ছেলেরা ঢাকার থেকে আসে, ওকে টুপিও মাথার দেন, অজু করছে আল্লাহ জানে, যাই টুপি নাই, হোলাল্লাই অপেক্ষা করে 10টা জানাজা 11টা পর্যন্ত নিছে, হুজুর হুজুর আর হোলাগা কেন আইয়ে গো, আর হিয়ার মাঘারে কেন চাইব, ওরে হোলা আইসি, টুপিও নাই, দাড়িও নাই, ফ্যান তো নিছি, অবস্থা বুঝছেন তো? এই হইল হোলা। এই যদি হোলার অবস্থা হয়, হোলায় যে জানাজা হঠাৎ তেরবনি সামনে খাই দুইজন কত তো দিত না। আর হোলাগা যদি মাদ্রাসা ধরে, কোরআন শরীফ বুঝে, জানে, মাসলা মাসাইল বুঝে, জানাজা পড়াতে পারতো না। আল্লাহ সবচাইতে বেশি খুশি হবে আপনার জানাজা যদি আপনার ছেলে পড়ায়, আপনি মায়ের জানাজা যদি আপনার ছেলে পড়ায়, আল্লাহ সবচাইতে বেশি খুশি হবে, ঠিক কিনা? তো মাদ্রাসার পাশে বিপদে আপদে সব সময় থাকবেন তো ইনশাআল্লাহ। যেভাবেই পারেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জায়গা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আমার ভাই আছে প্রতিষ্ঠাতা প্রধান, তিনি পরিচালক, ওনাকে যেভাবে হোক সহযোগিতা করুন। অল্প হবে, তারপরেও ভাই আমি আপনাকে সহযোগিতা করলাম, ওরা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করবেন, দিবেন, আপনি কবুল করবেন কে? হয়তো এই দানের উসিলা আল্লাহ কি করে দিবেন, বালা মুসিবত কি করে দিবেন, দূর করে দিবেন। তো আসুন ভাইয়েরা, আমরা এই দিনই কাজের সাথে লেগে থাকি। হয়তো হতে পারে ভাই আমাদের কি আছে আর আমল, হয়তো হতে পারে এই মসজিদ, এই মাদ্রাসা, এই এতিমখানাগুলো আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? তো আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা কথা বলেছেন, যারা কথা বলবেন, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। এবং আমার প্রিয় যে দুইজন আমার পাশে বসা আছে, আমার দ্বীনী ভাই,
আল্লাহ পাক তাদেরকেও কবুল করুন। আমার ভাই নেয়ামতুল্লাহ আমিনী ভাইকে কবুল করুন। আমার সফর সঙ্গী আমার ভাইকে হাফেজ আবু রাইহান, তাকে ইসলামের জন্য কবুল করুন। এবং আমার সামনে উপবিষ্ট যে সমাজ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং ছোট বাচ্চারা আছে, পর্দার আড়ালে মা বোনেরা আছে, বাড়িতে মা বোনেরা আছে, ভাইয়েরা আছে, আল্লাহ পাক তাদের সকলকে দিনের জন্য কবুল করে নেই। আমি মুসাফির মানুষ, দোয়া করবো আল্লাহর কাছে। মুসাফির দোয়া আল্লাহ কবুল করে না? কি করে তো আল্লাহ না। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এখন যে আলোচনাগুলো করেছি এই অনুযায়ী প্রথমে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।